আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ কাজে যাব না, এর আরবি বাক্যটি হবে আলিউম মাফিরুফ সুগল। এখানে আলিউম অর্থ আজ, মাফিরুফ অর্থ যাব না, সুগল অর্থ কাজ। আলিউম মাফিরুফ সুগল, আজ কাজে যাব না। আগে কাজ পরে ঘুম, এর আরবি বাক্যটি হবে আওয়াল সুগল বাদের নুম। এখানে আওয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আওয়াল সুগল বাদের নুম, আগে কাজ পরে ঘুম। আমি এখন ঘুমাতে চাই, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইয়াবিনুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এভি অর্থ চাওয়া, নুম অর্থ ঘুম। আলহিন আনা ইয়াবিনুম, আমি এখন ঘুমাতে চাই। আজকে বাইরে বৃষ্টি আছে, এর আরবি বাক্যটি হবে আলিউম বাররা ফি মাতার। এখানে আলিউম অর্থ আজ, বাররা অর্থ বাহিরে, ফি অর্থ আছে, মাতার অর্থ বৃষ্টি। আলিউম বাররা ফি মাতার, আজকে বাহিরে বৃষ্টি আছে। মহিলাটি খুব খারাপ লোক, এর আরবি বাক্যটি হবে হাদা হুরমা মুজেন। এখানে হাদা হুরমা অর্থ মহিলাটি, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না বা খারাপ। হাদা হুরমা মুজেন, মহিলাটি খুব খারাপ লোক। আমি বাসায় কাজ করি, এর আরবি বাক্যটি হবে আনাস্তই সুগল বেইত। এখানে আনা অর্থ আমি, ছবি অর্থ করা, সুগল অর্থ কাজ, বেইত অর্থ বাসা। আনাস্তই সুগল বেইত, আমি বাসায় কাজ করি। তুমি কি কাজ করো, এর আরবি বাক্যটি হবে এস সুগল সাউই ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ছবি অর্থ করা, ইনতা অর্থ তুমি। এস সুগল সাউই ইনতা, তুমি কি কাজ করো। এই মহিলাটি কেমন, এর আরবি বাক্যটি হবে হাদা হুরমা কেফ। এখানে হাদা অর্থ এই, হুরমা অর্থ মহিলা, কেফ অর্থ কেমন। হাদা হুরমা কেফ, এই মহিলাটি কেমন। আমার সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া, আমার সাথে টাকা নাই। সবকিছু ভিতরে রাখো, এর আরবি বাক্যটি হবে কুল্লু শাই খালি দাখেল। এখানে কুল্লু শাই অর্থ সবকিছু, খালি অর্থ রাখা, দাখেল অর্থ ভিতরে। কুল্লু শাই খালি দাখেল, সবকিছু ভিতরে রাখো। কফি শপের কাজ আছে, এর আরবি বাক্যটি হবে ফি সুগল কফি শপ। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, ফি সুগল কফি শপ, কফি শপের কাজ আছে। তোমার সাথে টাকা আছে, এর আরবি বাক্যটি হবে সাওয়া সাওয়া ফি ফুলুস ইনতা। এখানে সাওয়া সাওয়া অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার। সাওয়া সাওয়া ফি ফুলুস ইনতা, তোমার সাথে টাকা আছে। অফিসে কথা বলা নিষেধ, এর আরবি বাক্যটি হবে কালাম মুমনু মাকতাব। এখানে কালাম অর্থ কথা বলা, মুমনু অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মুমনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। আমার গাড়িতে আসো, এর আরবি বাক্যটি হবে তাল আনা সাইয়ারা। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। তাল আনা সাইয়ারা, আমার গাড়িতে আসো। বাসার সবাই ভালো, এর আরবি বাক্যটি হবে বেত কুলু নফর কয়েস। এখানে বেত অর্থ বাসা, কুলু নফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। বেত কুলু নফর কয়েস, বাসার সবাই ভালো। আমার কাজ আছে, এর আরবি বাক্যটি হবে আনাফি সুগল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। আনাফি সুগল, আমার কাজ আছে। তুমি করতে পারবে, এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার ছবি।
এখানে ইনতা অর্থ তুমি, ছবি অর্থ করা, ইকদার অর্থ পারা। ইনতা ইকদার ছবি, তুমি করতে পারবে? কি কাজ আছে? এর আরবি বাক্যটি হবে এশ সুগল ফি। এখানে এশ অর্থ কি, সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে। এশ সুগল ফি, কি কাজ আছে? অবশ্যই আরবি বলতে হবে। এর আরবি বাক্যটি হবে লাজিম কালাম আরবি। এখানে লাজিম অর্থ অবশ্যই, কালাম অর্থ কথা বলা। লাজিম কালাম আরবি, অবশ্যই আরবি বলতে হবে। এখানে কাজ করলে এর আরবি বাক্যটি হবে হিনিস্তাওয়ি সুগল। এখানে হিনি অর্থ এখানে, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। হিনিস্তাওয়ি সুগল, এখানে কাজ করলে। আমার চুল কাটতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি সারগুস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, সার অর্থ চুল, গুস অর্থ কাটা। আনা এবি সারগুস, আমার চুল কাটতে চাই। কফিল আমি খুব অসুস্থ, এর আরবি বাক্যটি হবে কফিল আনা ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমি, ওয়াজেদ অর্থ খুব, মারিদ অর্থ অসুস্থ। কফিল আনা ওয়াজেদ মারিদ, কফিল আমি খুব অসুস্থ। আমি হাসপাতালে যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা রুহ মুস্তাশফা, আমি হাসপাতালে যাব। আমি সেলুনে যেতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবিরু হাল্লাক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, রুহ অর্থ যাওয়া, হাল্লাক অর্থ সেলুন। আনা এবিরু হাল্লাক, আমি সেলুনে যেতে চাই। এখানে হাসপাতাল আছে, এর আরবি বাক্যটি হবে হিনিফি মুস্তাশফা। এখানে হিনি অর্থ এখানে, ফি অর্থ আছে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। হিনিফি মুস্তাশফা, এখানে হাসপাতাল আছে। তুমি এত কথা বলো কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা গিরগির। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা। লেশ ইনতা গিরগির, তুমি এত কথা বলো কেন? তুমি জানো নাকি জানো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম ওলা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, ওলা অর্থ নাকি, মাফি মালুম অর্থ না জানা। ইনতা মালুম ওলা মাফি মালুম, তুমি জানো নাকি জানো না? আমার মাথা ব্যথা করে, এর আরবি বাক্যটি হবে আনারা যাওয়ার। এখানে আনা অর্থ আমার, রাজ অর্থ মাথা, আওয়ার অর্থ ব্যথা। আনারা যাওয়ার, আমার মাথা ব্যথা করে। একটু সামনে যান, এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া গিদ্দাম। এখানে রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। রুহ শোয়া গিদ্দাম, একটু সামনে যান। একটু দূরে যান, এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া বাইদ। এখানে রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, বাইদ অর্থ দূরে। রুহ শোয়া বাইদ, একটু দূরে যান। কাজ নাই টাকা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি সুগল মাফি ফুলুস। এখানে মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ, ফুলুস অর্থ টাকা। মাফি সুগল মাফি ফুলুস, কাজ নাই টাকা নাই। কাজ আছে টাকা আছে, এর আরবি বাক্যটি হবে সুগল ফি ফুলুস ফি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। সুগল ফি ফুলুস ফি, কাজ আছে টাকা আছে।